গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল ছিল অনেকটাই নিরুত্তাপ। সমুদ্র ও বিমানবন্দরে কার্যক্রম ছিল স্বাভাবিক, প্রতিদিনের মতো না হলেও শহরে যানবাহন ছিল প্রায় স্বাভাবিক। রিপোর্ট করছেন চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি রিয়াজ হায়দার। সিডি অ্যাভিনিউ সহ চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। চট্টগ্রাম বন্দরে 36টি জাহাজে কার্যক্রম চলেছে, হয়েছে পণ্য ওঠানামা। বিমান ও রেল যোগাযোগও ছিল স্বাভাবিক। স্টক এক্সচেঞ্জে লেনদেনের সুযোগ ছিল নিম্নমুখী। দিনভর মাঠে ছিল সেক্টর কমান্ডার্স ফোরাম ও আওয়ামী লীগ। এই হরতাল তো জনগণ কর্তৃক সমর্থিত হরতাল নয়। হরতাল দিয়ে অফিস বন্ধ করে, উৎপাদন বন্ধ করে দিয়ে, বন্ধ করে দেশের ক্ষতি করাটা ন্যায়সঙ্গত নয়। তাই জনগণ আহ্বান করেছি, আসুন ভাইয়েরা, আপনার মনের ইচ্ছা পূরণ করুন, যে গাড়িগুলো চলবে, অফিস চলবে, সেই সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে নেমেছি। এদিকে যুদ্ধাপরাধীর পক্ষে ডাকা এই হরতালের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে খোদ বিএনপিতেই। চট্টগ্রাম বিএনপির শীর্ষ নেতারা অনেকেই দিনভর মাঠে নামেননি। আর্থিক লেনদেনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ফলে মাঠের নেতারা বৈষম্যের শিকার হওয়ায় এমনটি হয়েছে বলে মনে করেন বিএনপির বিক্ষুব্ধ নেতারা। বিএনপি সহ সবাই ঐক্যবদ্ধ আছে, কিন্তু নেতৃত্ব শূন্যতার কারণে চট্টগ্রামে আমরা আশাতীত ফলাফল জাতির সামনে আমরা উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি। বিএনপি কার্যালয়ের আশেপাশে সকাল থেকেই ছিল কড়া পুলিশি অবস্থান। বিএনপি নেতৃবৃন্দ দুপুরে মিছিল বের করলে চট্টেশ্বরী রোডে পুলিশ বাধা দেয়। তা সত্ত্বেও চট্টগ্রামে স্বতঃস্ফূর্ত হরতাল হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আগামী দিন গণতন্ত্রের জন্য ভালো হবে না, রাজনীতির জন্য ভালো হবে না, এবং আমরা এটা প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি। হরতাল তো হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, স্বতঃস্ফূর্ত হরতাল। মানুষ তো, চট্টগ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত হরতাল করেছে, আপনি দেখেন। হরতাল চলাকালে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আমির খসরুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সমাবেশ থেকে বিচার দাবি করা হয়েছে যুদ্ধাপরাধী। রিয়াজ হায়দার, 21 টেলিভিশন, চট্টগ্রাম।